নমস্কার, আমি সোমনাথ আর আপনারা দেখছেন বাংলার ব্যবসা। এই বাংলার ব্যবসাকে তুলে ধরাই, বাংলার খুঁটিনাটি যে বিজনেস সেগুলোকে তুলে ধরাই এই পেজের মেন লক্ষ্য। আর আপনারা অলরেডি এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওর টপিক হচ্ছে জেমস্টোন। যারা আমার এই পেজে ভিডিও দেখছেন বা যারা আমার এই ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিও দেখছেন বা ইউটিউব চ্যানেলে দেখছেন, অবশ্যই এই পেজটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফলো করতে ভুলবেন না। তো আজকের দিনে দাঁড়িয়ে পাথর আমাদের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে, যেটা দীর্ঘকাল থেকেই ছিল। কিন্তু এখনকার দিনে সঠিক পাথর, সঠিক দাম এবং তার সঠিক গুণমান, এই তিনটে একসাথে তৈরি করা বা একসাথে একই জায়গায় পাওয়া একটু দুষ্কর হয়ে গেছে। আমরা জানি বিভিন্ন জায়গায় জেমস্টোন পাওয়া যায়, কিন্তু তার দাম বেড়ে যায়। সেই জেমস্টোন আদৌ আসল না নকল আমাকে পরে কার্ড দেখে বুঝতে হয়, বা সেই কার্ডকে জাস্টিফাইড করার জন্য সেটাকে আবার ল্যাবে পরীক্ষা করতে পাঠানো হয়। কিন্তু এমন এক বিজনেসম্যানের সন্ধান দেব, এমন এক বিজনেসের সন্ধান দেব, যেখান থেকে আপনি পাথর নিয়ে গিয়ে ব্যবসাও করতে পারবেন এবং এখানে যারা রিটেলে পাথর কিনছেন তাদেরকে চোখের সামনেই পরীক্ষা করে দেখিয়ে দেওয়া হবে যে পাথরটা আসল না পাথরটা নকল। আর আপনি যখন একটা আসল পাথর সেখানে কিনছেন, আপনার সমস্ত সংশয় কিন্তু দূর হয়ে যাচ্ছে। তাই আপনার যে উদ্দেশ্যে পাথরটা কেনা, সেখানে যদি কোনো রকম দ্বন্দ্ব না থাকে, তাহলে সেই কাজটা আরও ভালোভাবে হবে। তো চলুন এখন গিয়ে কথা বলা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি স্বর্ণলতা জুয়েলার্সে। আর এই স্বর্ণলতা জুয়েলার্সের কর্ণধর শুভাশিস বাবু দীর্ঘ 65 বছরেরও বেশি নিজের পারিবারিক ব্যবসা, আর সেই পারিবারিক ব্যবসা থেকে জেমস্টোনের ব্যবসা সামলাচ্ছেন। তো আজকে বিপুল সম্ভার খুঁটিনাটি জানবো ওনার থেকে। আপনি কিভাবে ব্যবসা করবেন সেটা জানবো, আপনার কি অভিজ্ঞতা থাকতে হবে ব্যবসা করতে গেলে সেটা জানবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন আগে বলুন? খুব ভালো আছি। এই বাংলার ব্যবসার ভিডিওর জন্য আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ। একদম ডিটেলসে মানুষের যেসব প্রশ্ন আছে সেগুলোর উত্তর দিয়ে দিতে হবে। তো প্রথম প্রশ্ন এটাই যে আপনি কিভাবে এই পাথরের ব্যবসাতে এলেন? দেখুন, আমাদের ফ্যামিলি বিজনেসটা জুয়েলারি বিজনেস। বাবা দীর্ঘ 45 বছর ব্যবসা করছেন, আমিও কম বেশি 20 বছর করছি। মানে 65 বছর ধরে আপনাদের ব্যবসা চলছে? আর আমি রিয়েল স্টোনের হোলসেলটা করছি 2011 সাল থেকে। 2011? হ্যাঁ, অ্যাকচুয়ালি আগে বীরভূম জুড়ে ব্যবসাটা করেছি, দোকানদার দাদা বা এক্সট্রোজারদের সঙ্গে, ওনাদের সঙ্গে ব্যবসাটা করেছি। এখন অনলাইন আসার পরে যেটা দেখেছি, যখন অনলাইনের দৌলতে এখন অল ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অল ইন্ডিয়াতে এখন আমার ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে আপনি পাথর দিচ্ছেন। হ্যাঁ, সেটা তো এখনকার দিনে হয়েও গেছে। আচ্ছা, এই পাথরে আমি তাদের জন্য আগে প্রথম প্রশ্নটা করব যে ধরুন কোনো একটা ব্যক্তি উনি পাথরের ব্যবসা শুরু করতে চাইছেন, তাহলে কি আপনার মতন 20 বছর অভিজ্ঞতা লাগবে, না সে আপনার সাথে যোগাযোগ করে একটা ব্যবসা শুরু করতে? না দেখুন, অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সের ব্যাপারটা তো একটা থাকেই, কিন্তু যে কোনো জিনিস কালচার করতে করতে অটোমেটিক তখন সে সেই ব্যাপারটা নিয়ে ওয়াকেবল হয়ে যাবে, শিখে যায়। এখন দেখুন, সব থেকে যেটা সুবিধা হয়েছে, মার্কেটে তো ডুপ্লিকেট স্টোনে ভর্তি। আমাদের যেটা সব থেকে ওপেন যেটা সিস্টেম করেছে, ওপেন টেস্টিং করে, যেটা কোনো মানুষের মধ্যে এই কনফিউশনটা থাকবে না যে পাথরটা অরিজিনাল পেলাম না ডুপ্লিকেট পেলাম। সেটা হচ্ছে সামনাসামনি। ওই জন্য আমরা ওপেন টেস্টিং করি, রত্ন বিক্রি করি। এই মেশিনটা দিয়ে টেস্টিং করে দিই। হ্যাঁ, এটা রিয়েল ডুপ্লিকেট দেখার মেশিন। পাথর টেস্টিং এর আরো 6টা মেশিন আছে। স্পেসিফিক গ্র্যাভিটি রিফ্র্যাক্টর ইনডেক্স, টোটালি পাথরের আরো ভ্যারাইটি টেস্ট হয়। এটা হচ্ছে রিয়েল কি ডুপ্লিকেট এটা দেখার। যে পাথরটা আপনার কাছে নিচ্ছে সেটা রিয়েল বা ডুপ্লিকেট সেটা বলে দিচ্ছে। ঠিক। এবার পাথরের গুণগত মান কি আছে তার জন্য আলাদা টেস্ট করতে হবে। না, ঠিক আছে, পাথরের গুণগত মানটার থেকেও ইম্পর্টেন্ট হয় কি, যে আমি যে পাথরটা কিনছি সেটা জাল নয় তো, একদম সেটা প্লাস্টিক নয় তো, সেটা কাঁচ নয় তো। সেটা যখন আমি শিওর হয়ে যাবো যে না সেটা আসল পাথর, তখন কিন্তু আমার তার মানের ওপর বা তার গুণের ওপর দাম নির্ধারণ হবে। তখন তো আপনি বলেই দেবেন যেটা কম দাম, এটা বেশি। একদম। মার্কেটে এখন তো ভ্যারাইটি ভিডিও দেখছি, দেখুন। হ্যাঁ, 5 টাকার অতি, 3 টাকার অতি, 2 টাকার অতি, ঠিক আছে। ওই আমরাও দেখেছি 10 টাকার অতি, 60 টাকার। আর একটা কথা বলি, আমরা কোয়ালিটি, আমাদের এর আগে অনেক ভিডিও দেখেছেন, আমরা কোয়ালিটির রত্ন বিক্রি করি। আমরা কোনো পাথর নিয়ে কোনো রকম কোনো কনফিউশন কোনো কাস্টমারকে আমি রাখতে দিই না। কারণ আমি ওনাদেরকে বলেই দিই, আপনারা পাথরটা নিয়ে যান, 7 দিন 10 দিন যেখানে ইচ্ছা দেখে নিন, রেট যাচিয়ে নিন। যদি মনে হয় যে পাথরটার দাম বেশি বা কোয়ালিটি ঠিক নেই, সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন, আমরা আস্তে আস্তে রিটার্ন করি। যে পাথরের পরিবর্তে পাথর নিতে হবে এটাও কিন্তু নয়। আমার এর পরবর্তী একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে পাথরের ব্যবসা তো জানলাম আপনার কাছে এলে হবে। আচ্ছা, আপনার পিছনে অনেক ধরনের দেখছি কাঁচের জিনিস রয়েছে, গাছগুলো রয়েছে। আচ্ছা, পাথরের ক্ষেত্রে বা এখন এই পাইরাইট বলুন বা এই গাছপত্র যেগুলো রয়েছে স্টোনের ব্যাপারে, সব কি এক ছাদের তলায় আপনার কাছে পাওয়া যাবে? নবগ্রহ ছাড়া? হ্যাঁ, নবগ্রহ ছাড়া পাথর আপনার কাছে আছে একটু বলবেন আমাকে। আমাদের কাছে দেখুন, নবগ্রহ সব রকম পাথরই আমাদের কাছে আছে, ঠিক আছে। এখানে কি কি পাথর দেখতে পাচ্ছি? এখানে দেখুন আমার তো কাউন্টার যে হিসাবে সেই হিসাবে সব মাল ওপেন করতে পারছি। এর বাইরেও আপনার কাছে আরো স্টক আছে? হ্যাঁ, এগুলো জাস্ট মানে ডেমো দেখানো হচ্ছে, ঠিক আছে। চুনি আছে, গোমেদ আছে, ফিরোজা আছে,
মুনস্টোন আছে, প্রবাল আছে, শ্বেত প্রবাল আছে, সিলোনিস পোগরাজ আছে, মুক্ত আছে, পান্না আছে, ঠিক আছে। দেখুন নবগ্য সব আচ্ছা, রত্নই এই পাওয়া যায়। পাথরটা কি? ওটা হচ্ছে শ্বেত প্রবাল। শ্বেত প্রবাল? হ্যাঁ মানে প্রবাল তো লাল হয় শুনছি। হ্যাঁ, রেড প্রবাল হয়, শ্বেত প্রবালও হয়। আচ্ছা, মানে রেড প্রবাল, শ্বেত প্রবাল এই হ্যাঁ। দুটোই হয়, তাই তো? আচ্ছা দাদা, এর এই যে পাথর আপনার কাছে পাওয়া যাচ্ছে, প্রবাল বলুন, চুনি বলুন, পান্না বলুন, আপনার কাছে কি কোনো স্পেসিফিক পাথরের দাম হয় যে এই পাথরটা এত টাকা, না রতি হিসাবে? মানে এখন আমি অনেক ভিডিও দেখছি বলি আপনাকে, যেখানে, হ্যাঁ, আমাদের দেখুন এই যে প্রত্যেক প্যাকেট আছে, প্রত্যেক প্যাকেটের পিছনেই পাথরের দাম ফেলাই আছে, ঠিক আছে। যেমন প্রবাল দেখুন আমাদের কাছে 300 থেকে প্রবালের রতি স্টার্টিং আছে, 300 বাই 400 500 প্রত্যেক প্যাকেটে। যেমন প্রবালের বক্স, এটা ধরুন প্রবালের বক্স, এতে যা প্রবাল আছে এই প্রবালের টোটালটাতেই সব বক্সের পিছনে, সব প্যাকেটের পিছনে দাম ফেলাই আছে প্রত্যেক রত্নের ক্ষেত্রেই। আর আমাদের কাছে এইভাবে মনোপলিক ব্যাপার নয়, একটা বাচ্চা আমাদের টোটালটাই হোলসেল করি। এখন অনলাইনে আসার দৌলতে এখন আমরা রিটেলও হোলসেল মাল বিক্রি করছি হোলসেল রেটে। তার মানে আপনার কাছে যে পাথরগুলো পাওয়া যায় সেগুলো সবই কিন্তু বিভিন্ন ক্যাটাগরির পাথর আপনার কাছে পাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন ক্যাটাগরির রত্ন তো আমাদের এইখানে আমার একটাই জিনিস খুব ভালো লাগলো, আপনি বীরভূমের শুধুমাত্র কি অনলাইনেই সেল করছেন, না আপনার দোকানে এসেও? না, দেখুন মেজর পার্সেন্টটা দোকানে এসেই নিয়ে যান, অনলাইনেও যায়। তবে আমি যেটা মানে কাছাকাছি হলে ওনাদেরকে আমি এটাই সাজেস্ট করি, যে যেহেতু রত্নের ব্যাপার, তো দেখুন গোমেদ যেমন 200 টাকাতেও গোমেদ পাওয়া যাবে, 1500 টাকাতেও গোমেদ পাওয়া যাবে, 700তেও পাওয়া যাবে, 500তেও পাওয়া যাবে। ফোনে বা ছবিতে কিন্তু সেটা ক্লিয়ারিটি বোঝা যেতে পারি না, সেটা সামনাসামনি এলে দেখলে বুঝতে পারা যাবে যে পাথরের কোয়ালিটি কি আছে। আপনার কাছে কি কোনো চার্ট আছে? মানে ধরুন আপনি হ্যাঁ, বলছেন হ্যাঁ। আমাকে 200 টাকা রথি, এই দেখুন আমাদের 1000 হয়ে যায়। আমাদের এই ক্যাটালগ আছে, এই ক্যাটালগে টোটাল পাথরের ডিটেলস সব মেনশন করাই আছে। আচ্ছা পিছনে দেখুন দাম সব মেনশন করা যায়, ঠিক আছে। আচ্ছা, মানে ক্যাটলগের দাম ধরে আপনার থেকে পাথরের দাম শুরু হয়? হ্যাঁ, দাম শুরু হয়। আচ্ছা, যদি ধরুন আমি বলছি যে আমার বাজেট 500 টাকা রথি, তো আপনি আমাকে আমার বাজেটের মধ্যে পাথর দিতে পারবেন? 100 বার। মানে যে মানুষ যে বাজেটের মধ্যে, দেখুন আমরা 5 টাকা 7 টাকা দিয়ে পাথর রাখি না, ঠিক আছে। আমরা যেটা রত্ন বিক্রি করি, কোয়ালিটির রত্ন বিক্রি করি। ওই ভাওতাবাজি, ওই ডায়লগ দিয়ে ওই সব কথাবার্তা আমার পছন্দ হয় না, কোনোদিন করি নাই আর কোনোদিন করবো না। যেটা হবে অরিজিনাল হবে। আমরা কাস্টমারকে এইটাই ভরসা দিই সবসময়, যে আপনি পাথরটা রত্নটা নিয়ে যান, নিয়ে গিয়ে যেখানে ইচ্ছা যাচিয়ে নিন, যেখানে ইচ্ছা ট্যালি করে নিন। যদি মনে হয় যে দাম বেশি বা পাথরের কোয়ালিটি ঠিক নেই বা পাথরটা নিয়ে কোনো সংশয় থাকবে, বাঁধবেন না, নিয়ে আসবেন, হাসতে হাসতে আমরা ক্যাশ টাকা ব্যাক করে দিই, মানে রিটার্ন হয়ে যায় হাসতে হাসতে। আমরা কোনো কথাই বলবো না, সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে দেবো তাকে। আমরা তাদেরকে 7 থেকে 10 দিন 15 দিন এই সময় দেওয়া হয়, তাকে রত্নটা দেওয়া হয়। 7 থেকে 15 দিন সময় দিচ্ছেন, হ্যাঁ, এতটা স্বচ্ছতা হ্যাঁ, আপনার উনি ব্যবসার যেখানে মধ্যে। ইচ্ছা দেখে নিন, যেখানে ইচ্ছা যাচিয়ে নিন। অসাধারণ। মানে এইখান থেকে একটা জিনিস প্রমাণিত যে আমার কাছ থেকে একটা পাথর বিক্রি হয়ে গেল বা কেউ একজন কিনে ফেললেন মানেই যে সেটা তা না। না, বিজনেস করলাম মানে একটা পাথর বিক্রি করে প্রফিট করলাম এটা নয়, কিন্তু বিজনেসের এটাই সিস্টেম। আমি আপনাকে একটা রত্ন দেবো, আপনি আবার 5 জনকে বলবেন যে হ্যাঁ ওখানে জেনুইন রত্ন পাওয়া যায়। একদম। এটাই বিজনেসের সিস্টেম, এটা আমি বুঝি, বা এই থিঙ্কিং আমি বিজনেস করি। ঠিক দাদা, অনেক ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে। আপনি আমাকে একটা জিনিস বলুন, পাথর তো আপনার কাছে নেওয়া যায়, এরপরে দুটো প্রশ্ন রয়েছে আমার। পাথর ছাড়াও জ্যোতিষী কি দরকার আছে আপনার কাছে পাওয়া যায়? মানে আমার প্রশ্ন এটাই যে শুধু পাথর এসে নিয়ে নিলাম, না, সেটা তো না হতে পারে। কোনোদিনই ধারণের রত্ন, আমি ওনাকে সবাইকে এই কথা বলবো, কোনোদিন ধারণের রত্ন কোনো জ্যোতিষী না দেখিয়ে শখ করে কেউ পড়বেন না। এটা আমি মনে করি, এটা আমার সাজেশন। তো আমাদের কাছে অভিজ্ঞ জ্যোতিষী বসেন, রবিবার আর বৃহস্পতিবার বসছেন। তো যে কোনো ধারণের রত্ন পড়লে অবশ্যই ভালো জ্যোতিষী দেখেই পড়া উচিত। তো পাথরটা নিয়ে যদি আমি অন্য কোথাও গিয়ে বানাই, মানে আপনার কাছে কি বানাতে পারবো? আমাদের নিজস্ব কারখানা আছে উপরে। মানে আপনি সোনার কারখানা? হ্যাঁ হ্যাঁ, আমাদের ম্যানুফ্যাকচারিং তো নিজস্ব আছে। আমাদের তো অ্যাকচুয়ালি সোনারই তো ব্যবসা। হ্যাঁ, ব্যবসা। রিয়েল স্টোরে এসেছে মানে 2011 স্টোন নিয়ে এখানে বাঁধিয়ে নিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই নিতে পারেন। সেটা তো আপনার উপর নির্ভর করছে, সেটা উনি নিয়ে আমার কাছে নাই বানাতে পারেন। হলমার্ক সোনা হবে? অবশ্যই। মানে আপনি হলমার্ক সোনা দিয়ে দেবেন? অবশ্যই হলমার্ক উইথ জিএসটি বিল। মানে এক ছাদের তলায় সবকিছু? হ্যাঁ, অবশ্যই উইথ জিএসটি বিল। অসাধারণ লাগলো দাদা। আমি আশা করছি যে বাংলার ব্যবসায় মানুষজন এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন, সেটা জানার জন্য আমাকে আপনাদের কমেন্ট পড়তে হবে। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এই ভিডিওটা দেখছেন, যেখান থেকেই দেখছেন না কেন, আপনাদের নাম, লোকেশন কমেন্ট করুন এবং জানান যে এই ভিডিওটা থেকে আপনি উপকৃত হচ্ছেন কিনা, শুভাশিস বাবুর সাথে আপনি কবে দেখা করছেন, এবং আপনি ব্যবসা করার জন্য পাথর নিতে চাইছেন, না আপনি শুধুমাত্র নিজের প্রয়োজনে পাথর নিতে চাইছেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার এবং সেটাতে কোনো আপত্তি নেই। আপনি শুভাশিস বাবুর সাথে যোগাযোগ করুন। পাথর এখানে টেস্টিং করা হয় সেটাও কিন্তু দেখাবো। ভিডিওটা এখন শেষ করছি না, কারণ এই যে একদম খুঁটিনাটি বললাম না যে কোনো পয়েন্ট বাদ দেবো না, তাই ভিডিওটাকে আমি একটা শুভাশিস বাবুকে রিকোয়েস্ট করব যে যেটা পাথর আসল না নকল সেটাও এই ভিডিওতে দেখিয়ে দিতে। দেখুন একটা জিনিস দেখুন কাছ থেকে, আমাদের দেখুন এর আগে অনেক ভিডিও এইভাবে দেখিয়ে দেওয়া হয়েছে ওপেন।
এই ভিডিও প্রথম মানে না, আপনাদের ভিডিওতে হয়? অনেক ভিডিও হয়েছে যে পাথর আমরা রিয়েল স্টোন টেস্টিং করেই দিই। আচ্ছা, আমরা কিভাবে আপনি এই দেখুন, এইটা কাছ থেকে দেখুন, এখানে দেখুন টোটাল ডিটেলস পাথরের নাম সব মেনশন করে যে দেখুন এটা গ্লাস। আচ্ছা, গ্লাস মানে হচ্ছে কাঁচ, যেটাকে ডুপ্লিকেট আর কি। হ্যাঁ হ্যাঁ, পাথরের এখানে টোটাল glass দেখুন, লেখা এই দিকে আছে দেখুন ম্যাসোনেটিক আছে, ডায়মন্ড আছে, এখানে রুবি আছে, একদম। ঠিক আছে, এখানে সাফায়ার আছে, সাফায়ার মানে হচ্ছে পোগরাজ। হুম। আমি এই ভিডিও একবার নয় একাধিকবার করেছি, হ্যাঁ। তাও আমি আজকে আপনাদের রিকোয়েস্ট আমি আপনাকে করছি। এরপর টেস্টটা কিভাবে হবে দাদা? এই দেখুন এটা পোগরাজ, পোখরাজ। এটা রিয়েল সিলোনিস পোগরাজ, রিয়েল পোখরাজ, হ্যাঁ। এটা খুব কাছ থেকে দেখেন জিনিসটা, একদম চকচক কোয়ালিটি করছে, দেখুন, ঠিক চকচক আছে? করছে একদম, হ্যাঁ। এটা যদি ডুপ্লিকেট হয় সেক্ষেত্রে কিন্তু গ্লাসই থেকে যাবে, ঠিক আছে? আর যখন পোগরাজ হবে তখন সাফায়ারে আসবে, আচ্ছা, ঠিক আছে? কাঁটাটা সাফায়ারে চলে হ্যাঁ, যাচ্ছে। তখনই দেখি। সাফায়ারে চলে আসবে। আর যদি গ্লাস হয় সেক্ষেত্রে দেখুন গ্লাসই থেকে যাবে কিন্তু। মানে কাঁটাটা উঠে সাফায়ারে চলে আসছে, আর গ্লাস হলে কিন্তু উঠবে না। না, গ্লাসই আমার একটা গ্লাস টেস্ট করে দেখান। এই দেখুন এটা হচ্ছে ডুপ্লিকেট একটা ডেমো পাথর, এই দেখুন এডি, এটাকে আমেরিকান ডায়মন্ড বলা হয়। এটা কাছ থেকে দেখুন, হুম। এটাকে আমেরিকান ডায়মন্ড এডি, যেটাকে মানে চলতি আমাদের প্রবাদ বাক্য যেটা আর কি, এডি আমেরিকান ডায়মন্ড। হ্যাঁ। এটা দেখুন টাচ করবো, দেখুন গ্লাসেই থাকবে। দেখুন কোনো এরপর আর কিন্তু গ্লাসের উপর আর উঠবেই না উঠছে কিন্তু। না, গ্লাসেই থাকছে কিন্তু, হ্যাঁ। আপনি টাচ করে আছেন। বাহ, সুন্দর। আর আপনি চুনির ক্ষেত্রেও দেখুন, চুনিতে টাচ করলে রুবিতে আসবে। দেখুন এটা চুনি, এটা যদি টাচ করে রুবিতে আসবে। কাঁটা কিন্তু রুবিতে উঠছে। একবার যদি টাচ যদি যদি ডুপ্লিকেট হয় সেক্ষেত্রে কিন্তু গ্লাসে আসবে। রুবি কিন্তু কাঁটাতে ঠিক আছে। টাচ করে গেল, কাঁটা কিন্তু রুবিতে টাচ করে গেল, রুবি। একদম। আমি একদম ক্যামেরার সামনে আপনাকে হাতটা আনতে বলবো, যাতে আমি দর্শকদেরকে দেখাতে পারি। আরে কাস্টমারের তো, আমি কাস্টমারের মধ্যে এই কনফিউশন রাখার কোনোভাবে চিন্তা ভাবনাই করি না। আমি ওনাদের সামনাসামনি টেস্টিং করে দিতেই পছন্দ করি। একদম একদম একদম। মানে এটা কিন্তু অসাধারণ একটা আজকে মেশিন দেখলাম। তো না, এই ভিডিও আমরা এর আগেও করেছি, এর আগেও দেখবেন অন্য ভিডিও আছে। হ্যাঁ, আপনার পেজে ভিডিওতে রয়েছে এই ভিডিওগুলো, ওনার পেজে যে স্বর্ণলতা জুয়েলার্স বলে যে পেজ আছে। দেখুন রিয়েল স্টোনের বিজনেসটা ছিল একটা সময় মনোবলিক, আমি চাই না এটা মনোবলিক থাক, মানে সবাই করবে। যে হ্যাঁ ওপেন, সবাই করুক, সবাই বুঝুক জিনিসটা। আপনি একটা দাম দিয়ে রত্ন কিনছেন, সেটা তো জিনিসটা আপনি কতটা পিউরিটি পেলেন, কতটা স্বচ্ছ পেলেন, কতটা অরিজিনাল 100 বার। থাকা দরকার। দাদা, আমার একটা প্রশ্ন রয়েছে। আপনি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যে পাথর মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, আপনার কিরকম রেসপন্স, মানুষের ভালোবাসা, মানুষের আবেগ? দেখুন মানুষের কাছে দারুণ ভালোবাসা পেয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, একটা সময় আমি বীরভূম জুড়েই ব্যবসাটা করেছি। তো বীরভূমের বাইরে আমাকে হয়তো সেইভাবে কেউ চিনতেন না, যে স্বর্ণলতা জুয়েলার্স বলে যে বীরভূমের বাইরে কিছু, এই ব্যাপারটা ছিল না। তো আগে বীরভূম জুড়েই বিজনেসটা করেছি অ্যাস্ট্রোলজার আর কিছু জুয়েলারি দোকানদার দাদাদের সঙ্গে। তো অনলাইন আসার পরে আমি এখন যেটা মানে আমার যেটা সব থেকে বেশি ভালো লাগছে, যেটা ধরুন আসাম, গুয়াহাটি, এদিকে ধরুন উড়িষ্যা, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, এগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো আছেই। ওয়েস্ট বেঙ্গলের বাইরে পাঠাতে পেরে এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। মানে সারা দেশে মাল যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো আর লাগে। পাথরের ব্যবসাতে কিন্তু একটা বন্ডিং দরকার হয়। মানে একদম 100 বার। যখন কোনো কাস্টমার আপনার সাথে একবার বন্ডিং করে নেবে, উনি কিন্তু আপনার কাছ থেকে, দেখুন আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে রত্ন বিক্রি করে আমি প্রফিট করে যতটা খুশি, মানে তার থেকে বেশি খুশি আমি মালটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে পাঠাতে পেরে আমি তাতে বেশি খুশি। মানে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে পাঠাবো, আমার লাভটা নিয়ে অতটা খুশি নয়। দেখুন ব্যবসা করছি, আমি লাভ করবো, সেটা কথা নয়। 100 বার। আর কোয়ালিটি দিয়েই মাল বিক্রি করবো, কোয়ালিটির মাল বিক্রি করি 5 টাকা, 3 টাকা, 7 টাকা। আরেকটা যেটা দেখছি এখন ভিডিওতে, রত্ন বিক্রি করবার বলছে রিটার্ন আছে। আমরা অ্যাস্ট্রোলজার মতে যেটা বলে, জ্যোতিষশাস্ত্র মতে যেটা বলছে, কোনো ব্যবহার করা কোনো রত্ন কারণ নামে ধারণ হওয়ার পরে সেই রত্ন কিন্তু কাউকে দেওয়া উচিত নয়, এটা জ্যোতিষশাস্ত্র বলছে। মানে ঠিক আছে, কেউ এসে আপনাকে যদি সেকেন্ড হ্যান্ড পাথর বিক্রি করে দেয়, আপনি করবেন না, না? জীবনে আমরা কোনোদিন, এটা আপনারা যে কোনো ভাবে পরীক্ষা করে দেখতে পারেন, আননোন কোনো পার্সনকে দিয়ে, যে একটা পুরানো রত্ন আছে কিনুন। আর কোনোদিন কোনো ধারণের রত্ন মানে কারণ নামে শোধন হয়ে যাওয়ার পর তারপর সেই রত্ন কাউকে ব্যবহার করা উচিত না। তো আমরা পুরানো পাথর কিনিও না, আর আমরা পুরানো পাথর বিক্রিও করি না। অনেকে বলছেন আমরা 2 বছর পর রিটার্ন নিয়ে নিই, আরে রিটার্ন কেউ দেয় না, ওইভাবে রিটার্ন হয় না। আর যারা বলছে ওটা ভুল বলছে, পরে নিয়ে গেলে রিটার্ন নেবে না। তখন বলে এই পাথরটা আমার নয়, অনেক রকম ব্যাপার থাকে। জিএসটি বিল দিলেও যাই করুক না কেন, আমার পাথর ক্র্যাক হয়ে যায় এইভাবে। প্রবালার মুক্ত ক্ষেত্রে কার্বন ক্যালসিয়াম থেকে অটোমেটিক এমনি কমতে থাকে। তো আমরা কিন্তু কোনো পুরানো রত্ন কিনিও না, আর আমরা কোনো পুরানো রত্ন বিক্রিও করি, যা হবে একদম যাবে ওপেন। তার জন্যই তো আমি কাস্টমারকে ওপেন করে দিই, যে আপনি নিয়ে যান 15 দিন, যেখানে ট্যালি করে। আর এই যে পাথরের এক ধরনের কার্ড হয়, সেই কার্ড কি আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন টোটাল কার্ড তো আমাদের কাছে সবই আছে, এগুলো সব কার্ড করাই আছে। বা এগুলো ব্যাগের মধ্যে এত পাথর? এগুলো সব দেখুন আমার, আমি ওইটাই বলি যে স্বর্ণলতা জুয়েলার্স আসুন, এসব ট্যালি করে যান, কোয়ালিটি দেখে যান,
পাথরের কোয়ালিটি কি আছে, পাথর কি আছে, ঠিক আছে। তারপর আপনি ব্যাগ থেকে এত পাথর বের করছেন। না এটা তো ড্যামি, এটা আমার কাছে এই পাথরটা স্যাম্পল পাথর দেখিয়েছি, আচ্ছা, মানে একটা করে প্যাকেট বের করেছি, এরকম যে কোনো রত্নেরই 10টা 20টা করে প্যাকেট বের করতে পারবো। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাকে প্রবাল এরকম 20টা প্যাকেট বের মানে করতে এখানেও পারবো। প্রবাল রয়েছে। এখানে প্রবাল আছে, পোগরাজ আছে, এখানে নীলা আছে, এইভাবে টেস্টিং করে, যারা টেস্টিং চান তাদেরকে টেস্টিং দিই। বাহ বাহ, বুঝতে পেরেছি, দারুণ দারুণ দারুণ। বিজনেসের মধ্যে যেন কোনো কনফিউশন না থাকে কোনো কাস্টমারের। আমার তো এই জন্যই তো আমি এটা বারবার করে একই কথা বলি যে আপনি আসুন, রত্ন কিনতে হবে না, এসে দেখে যান কোয়ালিটি কি আছে, রেট কি আছে। আপনারা আসুন, নিয়ে পাথর নিয়ে গিয়ে যেখানে চা যাচিয়ে নিন। মানে কাঠ সহ পাথর পাওয়া যায়। একদম একদম একদম। সাধারণ এগুলো রাখুন দাদা একটু। তো আমার মনে হয় আমি আপনাদেরকে পুরোটা ক্লিয়ার করতে পেরেছি। কমেন্ট করে জানান। আর এইরকমই বাংলার ব্যবসা এখনো পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো একটা এপিসোডে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। নমস্কার।